হ্যালো বন্ধুরা, আমরা আজকে এমন একটি প্রযুক্তি নিয়ে কথা বলতে যাচ্ছি যে কিনা মানুষের মতো বুদ্ধি, মানুষের মতো জ্ঞান, এমনকি মানুষের মতো কথা বলতে পর্যন্ত পারে। তাকে যা অ্যান্সার করবেন সে অবভিয়াসলি তার অ্যান্সারের উত্তর দিয়ে দিতে পারবে। চলুন আমরা তাকে একটি অ্যান্সার করি। হ্যালো এআই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের সমস্যা কিছুটা থেকেছে, কিন্তু এখন সব ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমার কোনো সাহায্য। হ্যাঁ, আমি তোমাকে যে প্রশ্নটা করতে চাই, আমাদের মুসলিম অবশ্যই। আমাদের 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 মুসলিম ধর্মের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোন যুদ্ধে গিয়ে শরীরের রক্ত ঝরিয়েছে, এবং কোন কোন ব্যক্তি যে কিনা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করেছিল? তুমি কি এই মানে আমাকে এই প্রশ্নের উত্তরগুলা দিতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধের মুখোমুখি হয়েছিলেন। তার মধ্যে একটি উল্লেখনীয় যুদ্ধ, যেখানে তিনি শরীরে সামান্য আঘাত পেয়েছিলেন। আর জাদু বা ব্ল্যাক ম্যাজিকের বিষয়ে এটি একটি ঘটনা ছিল যে একজন ব্যক্তি, নাম ছিল লাবিদ ইবনে আসাম, তিনি কিছু জাদু করেছিলেন, যার ফলে কিছুটা অসুবিধা হয়েছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় তা দূর হয়ে গিয়েছিল। যদি আরো বিস্তারিত জানতে চাও, জানিও। হ্যাঁ, আমি এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছি, তুমি কি আমাকে জানাতে পারবে? অবশ্যই, আমি বিস্তারিত বলতে পারি। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পর তার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। লাবিদ ইবনে আসাম নামক ব্যক্তি কিছু জাদু করেছিলেন, যার ফলে কিছুদিন তিনি শারীরিক ও মানসিকভাবে অস্বস্তিতে ছিলেন। তবে আল্লাহর কৃপায় এবং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই জাদু দূর হয়ে যায়। এই ঘটনাটি মুসলিম ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যদি আর কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, জানিও। থ্যাংক ইউ। দেখতেই তো পাচ্ছেন যে আসলে সে একটি রোবট। সে কত সুন্দর করে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে যে ম্যাজিক করেছিল, মানে যে ব্ল্যাক ম্যাজিক করেছিল, সেই সম্বন্ধে সমস্ত ডিটেলস সে বলে দিয়েছে। সে মানে তার কাছে এমন কোনো প্রশ্নের উত্তর নেই যা আপনি জানতে পারবেন না। থ্যাংক ইউ।